আপনি আজকে আলোচনার বিষয়বস্তু করেছেন সবাই ঐক্য চাই, বাধা কথা, আমি তো বাধা দেখছি না। রাজনৈতিক দল হিসেবে তো বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন দাবি দেওয়া থাকবেই, ভবিষ্যতেও থাকবে। এবং সে আলোকে প্রত্যেক রাজনৈতিক দল, প্রত্যেক আপনার রাজনৈতিক জোট, তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা জনমত সৃষ্টির চেষ্টা করবে। এইটাকে আমি মানে ঐক্য পরিপন্থী বা ঐক্য বিঘ্নিত হচ্ছে এরকম আমি মনে করি না। আপনার যেমন এখানে আজকে ঐক্যমত কমিশনে দেখেন যারা অংশগ্রহণ করেছিল তারা প্রায় সবাই স্বাক্ষর করেছে, আর যে কয়েকটি দল স্বাক্ষর করেনি তারাও স্বাক্ষর করে। তাদের যে বিষয়টা রয়েছে আমার মনে হয় আলোচনার মাধ্যমে সেটাও একটা নিষ্পত্তি হবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। তাহলে এখানে তো ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে যে বিষয়গুলো আমরা ঐক্যমতে পৌঁছছি, এই জায়গাটাতে যদি আমরা ঐক্যমত থাকি তাহলে তো এটা আমাদের জন্য একটা বড় পজিটিভ দিক। এখন এর পরে আপনার অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, আপনার সরকার পরিচালনা করার সময় সরকারের সমালোচনা করা বা সরকারের বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটলে সেগুলো নিয়ে সমালোচনা, এটা তো থাকবেই, এটা থাকবে। তো সুতরাং এখানে আমি মনে করি যে আমাদের দীর্ঘ 50 বছরে আমরা রাজনৈতিক দলগুলো একত্রিত বসতে পারিনি, জাতীয় ইস্যু নিয়ে, জাতীয় দাবি দেওয়াগুলো নিয়ে আমরা একমত হতে পারিনি। তবে এখন অন্ততপক্ষে একটা পক্ষ অনুপস্থিত থাকলেও এখন অন্ততপক্ষে আমরা যারা একত্রিত হয়ে এই জায়গায় পৌঁছছি, এইটাতে আমি আপনার বাধা আমি কোথাও দেখছি না। দাবি দেওয়া নিয়ে কেউ বিভিন্ন রকম কথা বলছে, ঐক্যমত কমিশনের স্বাক্ষর হয়েছে, তারপরে বিভিন্ন দল তারা মাঠে কর্মসূচি দিচ্ছে, এটা জনমত তৈরি করার জন্য দিতেই পারে। তার সেই সব বিষয়ের ক্ষেত্রে আমাদের নোট অফ ডিসেন্ট আছে বা আমাদের আপত্তি আছে। এখন যাদের এটা নিয়ে দাবি আছে তারা তো জনমত তৈরির জন্য তারা চেষ্টা করবেই। তো এইটা বাধা আমি মনে করি না। জি।